ছাড়লো, সেটা হলো ওয়াগাল্লাকাতিল আবওয়াব। ওই রাজ দরবারের যতগুলো দরজা ছিল ইউসুফকে আটকাবার জন্য সব দরজাগুলো বন্ধ করে দিয়েছিল। নাউজুবিল্লাহ বললেন। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, ওয়াগাল্লাকাতিল আবওয়াব। মিশরের রানী এক ইউসুফকে আটকাবার জন্য রাজপ্রাসাদের সব দরজা বন্ধ করে দিয়েছিল। তাফসিরে মুফাসসিরগণ বলেন ওই রাজপ্রাসাদে মোট 12টা দরজা ছিল। কয়টা দরজা? আপনাদের কাছে প্রশ্ন, দরজা যদি 20টা থাকতো কয়টা বন্ধ করত? যদি 50টা থাকতো কয়টা বন্ধ করত? মানে ক্ষমতা যদ্দূর ছিল অদ্দূর পুরা প্রয়োগ করছে। হাজার হাজার বছর আগে এক ইউসুফকে আটকাবার জন্য ওই রানী যেভাবে সব দরজাগুলো বন্ধ করে দিয়েছিল, হাজার হাজার বছর পরে ওই রানীর যোগ্য উত্তরসূরি এই রানী ইসলামী আন্দোলনকে, হক্কানি পীর মাশায়েখ উলামায়ে কেরামদেরকে, আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যারা করতে চায় তাদের জন্য তার ক্ষমতা অনুযায়ী এই ইসলামী আন্দোলনের জন্য সব দরজাগুলো বন্ধ করে দিয়েছিল। করে না? ঢাকা থেকে শুরু করে রোড লেভেল পর্যন্ত সব অফিসগুলো খোলা না বন্ধ? আপনাদের জবানটা এখনো বন্ধ। অফিসগুলো খুলতে দিয়েছিল না বন্ধ? মিছিল, মিটিং, সমাবেশ, এমনকি ফেসবুকে স্ট্যাটাস দেওয়াও। আব্রাহার ফাহাদ বুয়েটের মেধাবী ছাত্র, আগামীর বাংলাদেশ। এই ছেলেটার কি অপরাধ ছিল? শুধু অপরাধ, ভারতের বিরুদ্ধে একটা লেখা লিখেছিল তার ফেসবুক আইডিতে। এই অপরাধে সারা রাত এই মেধাবী ছেলেটাকে বাই রোটেশন পর্যায়ক্রমে একদল মেরে মেরে ওরা ক্লান্ত হয়ে যায়, পরে আরেক দল আসে, এইভাবে সারা রাত নির্যাতন করে করে ছেলেটাকে মেরে ফেলা। তাহলে এরা বিগত 15-16 বছর ওরা ছাড়া বাকি সবার জন্য সব দরজাগুলো খোলা রেখেছিল না বন্ধ করেছিল? মিলে কথা বলে না, মিলে কত আনা? মিলে 16 আনা। আমার ভাইয়েরা, সাইদ হিসেবের নাম জানেন তো আপনারা? এইভাবে যারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, তাফসীর জগতের মুকুটহীন সম্রাট, তাফসীর জগতের যিনি কিংবদন্তি ছিলেন, গোটা পৃথিবীর তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, ধর্ম বর্ণ নির্বিশেষে কোটি কোটি মানুষের যিনি শ্রদ্ধেয় ছিলেন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার জানাজাটা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল ঢাকা শহরে। যাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো অন্যায় ভাবে, তাদের গায়েবানা জানাজা পর অপরাধে সেখান থেকে গ্রেফতার করে জেলে নিয়েছে। বাবার জানাজা পড়েছে ছেলে, জানাজা শেষে ছেলেকে আয়না ঘরে নিয়ে 8-9 বছর রেখেছিল অন্ধকার কবরে। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, এক ইউসুফকে আটকাবার জন্য ওই রানী সব দরজাগুলো বন্ধ করে দিয়েছিল। পৃথিবীর সব জালেমদের চরিত্র এক, ওরা মাজলুমদের জন্য কোনো দরজা খোলা রাখে না, ওরা মাজলুমদের জন্য সব সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দেয়, সব দরজাগুলো বন্ধ করে দেয়। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশেও এতদিন পর্যন্ত মাজলুমদের জন্য সব সুযোগ সুবিধা, মিছিল মিটিং খোলা ছিল না বন্ধ? ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়াকালাত হাইতা লাক, সব দরজাগুলো বন্ধ করে দিয়ে এবার ওই রানী হযরত ইউসুফকে ডাক দিল, কালাত হাইতা লাক, হে তোমাকে বলছি কাম হিয়ার, এদিকে আসো। উদ্দেশ্যটা ভালো না খারাপ? নাউজুবিল্লাহ বললেন। হযরত ইউসুফ বড্ড বিপদে পড়ে গেলেন, চরম বিপদে পড়ে গেলেন। এখানে আপনজন কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, বিপদে পাশে দাঁড়াবার কেউ নাই। এই দুঃখের কথা শোনার মতো কোনো মানুষ এখানে নাই। পৃথিবীর সব জালেমেরা তাদের ক্ষমতার বলে, অর্থের বলে,
দেখিয়ে মাসলুমদের জন্য সব দরজা বন্ধ করতে পারলেও একটা দরজা জালেমেরা কখনো বন্ধ করতে পারে না। সেটা কার দরজা? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। যার কেউ নাই তার কে আছে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরজায় ধরনা দিলেন। ক্বালা মাআযাল্লাহ, ক্বালা মাআযাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ এই কঠিন বিপদ থেকে আমি তোমার কাছে পানাহ চাই, তুমি আমাকে রক্ষা করো। বলুন আল্লাহু আকবার। বিপদ থেকে বাঁচানেওয়ালা কে? মাজার? মাথা লাড়াইতে পারবে? মাজার, দরগা, দুর্গা? বিপদ থেকে উদ্ধার করার একমাত্র মালিক কে? ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহর কাছে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য ফরিয়াদ জানাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, তিনি তো আমার এমন রব, তিনি তো আমার এমন আল্লাহ, তিনি তো আমার এমন রব। আমার ভাইয়েরা আমাকে কুয়াতে ফেলে দিয়েছিল, আমি মাছের পেটের খাদ্য হওয়ার সম্ভাবনা ছিল, সাপের পেটে যাওয়ার সম্ভাবনা ছিল, কুমিরের পেটে যাওয়ার সম্ভাবনা ছিল। আমার ভাইরা আমাকে যখন চরম বিপদে ফেলে আমাকে ভুলে গিয়েছিল, তখনও যিনি আমাকে ভুলে যান নাই, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, তিনি তো আমার এমন রব, তিনি তো আমার এমন রব। মিশরের বাজারে একজন গরিব ক্রেতার কাছে আমাকে বিক্রি করতে দেন নাই, বরং তিনি মিশরের বাদশার কাছে আমাকে বিক্রির ব্যবস্থা করে আমাকে রাজ মেহমান বানালেন, রাজকীয় মেহমান বানালেন। কত চমৎকার, কত উন্নত, কত মর্যাদাবান মেহমান আমাকে বানালেন, কত উত্তম আশ্রয়স্থল আমাকে দিলেন। তিনি আমার রব, যিনি আমার প্রতি বিগত দিনে এত দয়া করেছেন, এত চমৎকার মেহমান আমাকে বানালেন, চমৎকার আশ্রয়স্থল আমার জন্য দিলেন। আমার বিশ্বাস ওই আল্লাহ এই জালেমের রানীর জুলুম থেকে আমাকে রক্ষা করবে। সে আল্লাহ এখন আছে না? না, আগের মতোই কি আছে? ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, তিনি তো আমার এমন রব, যিনি আমার জন্য চমৎকার বাসস্থানের ব্যবস্থা করলেন, উত্তম আশ্রয়স্থলের ব্যবস্থা করলেন। আমার বিশ্বাস আমার এমন মালিক আমাকে বিপদে একা ফেলে দিবেন না, বরং এই বিপদ থেকে আমাকে তিনি উদ্ধার করবেন। আল্লাহু আকবার। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, তিনি তেমন আল্লাহ, তিনি তেমন আল্লাহ, তিনি কখনো জালেমকে বিজয় দেন না। আল্লাহু আকবার বলবেন। এই মিশরের এই রানী দীর্ঘদিন আমাকে সলা দিয়েছিল, আমাকে মানসিক নির্যাতনে রেখেছে, আমাকে অনেক অনেক জুলুম করেছে, আমার প্রতি অনেক অনেক জুলুম করেছে, কোনোভাবেই বসে আনতে পারছিল না, মানসিক টর্চারে রেখেছে, সর্বশেষ দরজাগুলো বন্ধ করে আমাকে আবদ্ধ করে আটকিয়ে রেখেছে। এই জালেম রানীর আপাতত জুলুম এর মাত্রা এই পর্যায়ে হলেও, যদি সে নিজেকে বিজয়ী মনে করেও, কিন্তু চূড়ান্ত পর্যায়ে এই রানী বিজয় হবে না, চূড়ান্ত পর্যায়ে বিজয়ী হবে মাসলুম ইউসুফ। আল্লাহু আকবার বলবেন। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, তিনি তেমন আল্লাহ, তিনি কখনো জালেমকে চূড়ান্ত বিজয় দেন না। চূড়ান্ত বিজয় জালেমের না মাসলুমের? কথা কি বুঝছেন আপনারা? আজকে বয়স্ক মানুষে বেশি মনে হয়, যুবক নাই তেমন। হ্যাঁ, বুঝা যায় যেখানে যুবক আছে কি আসছে। চূড়ান্ত বিজয় জালেমের না মাজলুমের? বিগত 15 বছর 16 বছর জালেমেরা বিজয়ের আসনে ছিল না? কথা বলেন, ছিল না? কি মারাত্মক দর্দণ্ড দাপটে তারা দেশ চালিয়েছিল। সিদ্ধান্ত নিয়েছিল 41 সাল। কয় সাল? এই রানী ঘোষণা করেছিল কত সাল? জনগণ সর্বশেষ ওনাকে আরো সময় দিয়েছে যে আপনি যেভাবে দেশ চালান 41 না, যতদিন বাঁচেন। কথা বলেন, আপনি আছেন এখানে না? পাবলিক একটা সময় তাদের দাপটে
জিজ্ঞাসা গেছে আপনি জানেন। হ্যাঁ, দেখলো মোবাইলে যে চলে যাচ্ছে, এই তো উড়ে গেল। এরপরে একজন আরেকজনের জিজ্ঞেস করে বিকেল বেলা সন্ধ্যায় জিজ্ঞাসা আসলে গেছে। তাহলে কি ক্ষমতাটা ছিল, কি প্রভাব প্রতিপত্তি ছিল। ছাত্র জনতা কিন্তু দেশ ত্যাগ করার দাবি করে নাই। ছাত্র জনতার এক দফা দাবি সর্বশেষ ছিল যে পদত্যাগ করেন, ত্যাগটা ছেড়ে দেন। ছাত্র জনতা কিন্তু দেশ ত্যাগ করতে বাধ্য করে নাই, লাঠি নিয়ে দৌড়ায় নেই দেশের জনগণ। কিন্তু উনি নিজে মনে করেছে আমি যে পাপ করেছি শুধু পদত্যাগ যথেষ্ট না, দেশ ত্যাগ করা লাগবে। জাতি কিন্তু একবারও বলে না যে আপনি দেশ ত্যাগ করেন, ঠিক নয় কি? আবার উনি দেশ ত্যাগ করে যে দেশকে উনি নির্ধারণ করলেন, নির্বাচন করলেন, নির্বাচন করে উনি বুঝালেন আসলে গোটা পৃথিবীতে ওনার আপনজন ওই জায়গায় আছে, এছাড়া আর কোন দেশে ওনার আপনজন। 71 সনে ওনারা এই দেশে গিয়েছিলেন, 75 সনেও এই দেশে গিয়েছিলেন, 2400 এই দেশে গিয়েছিলেন, ঠিক নাকি? এরপরে ওনারা বাংলাদেশি হয় কেমন করে? ওনারা এতদিন ওনারা ছাড়া বাকি গোটা দেশবাসীকে বলতো পাকিস্তানি। কি বলতো? যাদেরকে পাকিস্তানি বলতো তারা কেউ কিন্তু পাকিস্তানে পালায় নাই। ওনারা কিন্তু ভারত ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে পর্যন্ত যায় নাই, ঠিক নয় কি? আসলে এই দেশবাসীর প্রতি ওনাদের কোনো মায়া মমতা কিচ্ছু ছিল না। শুধু দেশবাসীর প্রতি নয়, আমি তো বলবো দলীয় নেতা কর্মীদের প্রতিও এই রানীর মায়া মমতা নাই। যদি থাকতো তাহলে দলীয় নেতা কর্মীরা যারা না খেয়ে না দেয় এভাবে সেটা দিয়েছে বিগত 16 বছর, ওদেরকে এমন বিপদে ফেলে তিনি দেশ ত্যাগ করতেন। এখন বিজয়ী না পরাজিত? তাও বলে না, বিজয়ী না পরাজিত? হ্যাঁ, ফেলেরও তো একটা মার্ক আছে। 25 পাইও তো কেউ ফেল করে। এই ফেলটা কি 25 পাইয়া ফেল না ডবল 0 পাইয়া ফেল? আপনি কি কল্পনা করেছেন যারা 16 বছর এরকম বিজয়ীর আসনে ছিল তারা প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, এমপি, নেতা, কর্মী সব পালালো, এমনকি জাতীয় মসজিদের খতিব সহ, এলাকার মসজিদ কমিটির সদস্য সহ। কথা বলে না কেন? ওনাদেরই তো একজন সেকেন্ড ইন কমান্ডের ভাই বলেছিল 10,000 টাকায় হাইতো না, 10,000 টাকায় হাইতো না। মনে আছে? কে বলেছে? 10,000 ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। তিনি তেমন আল্লাহ। আপাতত মিশরের রানী নিজেকে রাজরানী মনে করলেও, বিজয় মনে করলেও, আমি মাজলুম ইউসুফের প্রতি চরম জুলুম এবং নির্যাতন করলেও, আপাতত নিজেকে বিজয়ী মনে করলেও, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, তিনি এমন আল্লাহ, তিনি এই জালেমকে স্থায়ীভাবে বিজয়ী দিবেন না। আল্লাহু আকবার। আমরা বুঝি না, এই কারণে আমরা মাসলুমরা হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই। কিন্তু চূড়ান্ত পর্যায়ে মাসলুমদের গলায় ফুলের মালা, ঠিক নয় কি? সে আল্লাহর নামে একবার তাকবীর দিয়ে বলুন তো আল্লাহু আকবার। কি প্রভাব প্রতিপত্তি ছিল দরবেশের, কিনা? দরবেশ। আমরা জানতাম ছোটবেলায় যে মানুষ বিপদে পড়লে ভালো হয়। আগে দাড়ি ছিল না, এখন বিপদে পড়ছে দাড়ি রাখে। আগে নামাজ তেমন পড়তো না, বিপদে পড়ছে এখন নামাজ পড়ে। কিন্তু এই দলটাই দেখলাম বিপদে পড়লে দাড়ি কামায়। আপনি চিন্তা করেছেন যে এত হাজার কোটি টাকার মালিক লুঙ্গি পরে দাড়ি কামিয়ে নদী পথে পালালো? একসাথে ছিল কিন্তু 2 বন্ধু। কোস্ট গার্ড চিনে ফেলেছে একজনকে মাত্র ধরছিল। উনি চিন্তা করছে হ্যাঁ আমার তো ধরবে, এর তো ধরে না, কোস্ট গার্ডকে দেখায় দেখো। ঠিক নয় কি?
দুনিয়াতেই যাদের সাথে একসাথে আন্দোলন করলেন, ক্যাবিনেটে বসেছেন, সুবিধা ভোগ করেছেন, আপনার বিপদে সে আপনাকে আরো বিপদ বাড়িয়ে দিল, এই আপনার কিসের বন্ধু? দুনিয়াতে এই দলগুলো, এই আদর্শগুলো একেবারে ঠুনকো, পরকালে বিন্দু পরিমাণ উপকারে আসবে না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, তিনি তেমন আল্লাহ, তিনি জালেমকে কখনো বিজয় দেন না। আল্লাহু আকবার। 16 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদেরকে বিজয় দিবেন, এটা 3 মাস আগেও কেউ কল্পনা করে নাই। ঠিক না? কি কল্পনা করেছেন? একদিন আগে। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রানী ইউসুফের ব্যাপারে চিন্তা করে ফেলেছিল, ওয়া হাম্মা বিহা, হযরত ইউসুফও চিন্তা করে ফেলতেন। লাউলা আন রাআ বুরহান রাব্বিহি, যদি হযরত ইউসুফ আল্লাহর পক্ষ থেকে একটা জ্বলন্ত দলিল যদি না দেখতেন, বুরহান যদি না দেখতেন। এই বুরহানের তাফসীরে মুফাসসিরগণ বলেন, ওই রানী ঘরের সব দরজাগুলো বন্ধ করার পর হযরত ইউসুফকে যখন কাছে ডাকলেন, এমন সময় হঠাৎ হযরত ইউসুফের নজর পড়ল রাজপ্রাসাদের দেয়ালে। এতদিন পর্যন্ত ওই দেয়ালে একটা মাটির পুতুল ছিল ঝুলানো, আজ হঠাৎ দেখেন ওই পুতুলের উপরে পর্দা ঝুলানো। হযরত ইউসুফ জিজ্ঞেস করলেন বুরহানের তাফসীর। হযরত ইউসুফ ওই রানীকে প্রশ্ন করলেন, এতে পর্দা দিলেন কেন? রানী বলেছে, জালেম ওই রানী বলেছে, এটা আমার খোদা। নাউজুবিল্লাহ বলেন। দরজাগুলো সব বন্ধ করে আমি তোমাকে কাছে ডেকেছি, খোদায় যদি দেখে ফেলে কতই না লজ্জা হবে। চোর হইলেও ইমানদার। কথা বলেন না কেন? চোর হইল মানুষ ভালো। মানুষ যদি ভালো না হইতো তাহলে কি এভাবে গোটা জাতির সামনে বলতো যে আমার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না? তাহলে বুঝা গেল আসলে মাঝে মাঝে সত্য কথা দিয়ে একটা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, পর্দা দিলেন কেন? ওই রানী বলেছে, খোদা দেখলে বড্ড লজ্জা হবে। ঠিক এমন সময় হযরত ইউসুফ বললেন, রানী আপনি যাকে খোদা মানেন, ও খোদা নিজের গতিতে হাত পা নড়াচড়া করতে পারে না, এদিক থেকে সেদিক চোখ নিতে পারে না। আপনি নিজে এক জায়গা থেকে আপনার খোদাকে অন্য জায়গায় না নিলে খোদা নিজেও যেতে পারে না। এরকম একটা নির্জীব খোদাকে যদি আপনি এত ভয় করেন, আমি যাকে আল্লাহ মানি তিনি তো সব দেখেন, সব জানেন, আমি আমার আল্লাহকে কি পরিমাণ ভয় করা দরকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা, এই পদ্ধতিতে আমি অশ্লীলতাকে, বেহায়াপনাকে দূর করে দিয়েছিলাম, এই জন্যই দূর করেছিলাম। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, হযরত ইউসুফ কোন সাধারণ গোলাম নয়। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, এই পৃথিবীতে আমার মুখলেস বান্দা যারা, একনিষ্ঠ গোলাম যারা, একনিষ্ঠ বান্দা যারা, হযরত ইউসুফ তাদের একজন। আল্লাহু আকবার। ওয়াস্তাবাকাল বাব ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, দরজাগুলো খোলা না বন্ধ? কথা বলেন না কেন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কার উপরে ভরসা করেছেন? কত পার্সেন্ট ভরসা করেছেন? আল্লাহর উপরে ভরসা করে, শতভাগ আল্লাহর উপরে ভরসা করে বদ্ধ দরজার দিকে হযরত ইউসুফ দৌড় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে সব দরজাগুলো খুলে দিলেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে যে প্রচন্ড ভয় করে চলে, আল্লাহ তার বের হওয়ার জন্য সব দরজাগুলো খুলে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নমরুদ তাকে অগ্নিকুণ্ডলিতে ফেলে দিয়েছিল, দীর্ঘদিন আগুনকে এমন ভাবে তা দিয়েছিল, একটা জীবন্ত মানুষ পড়ার সাথে সাথে কয়েক সেকেন্ডে আংরা হয়ে যেতে পারে। এমন অগ্নিকুণ্ডলীর চারপাশে মন্ত্রী পরিষদ সহ বসা চেয়ারে হেলান দিয়ে
ইব্রাহিম কিভাবে জ্বলে সে দৃশ্য দেখার জন্য জিব্রাইল চলে আসলেন। 600 ডানার জিব্রাইল, 600 ডানার শক্তিশালী জিব্রাইল, প্রচন্ড শক্তিশালী। এক ডানা দিয়ে যদি একবার বাতাস দেয় নমরুদের আগুন নিভে যেতে বাধ্য। ইব্রাহিমের কাছে প্রস্তাব করলেন সহযোগিতা। এমন কঠিন বিপদে ইব্রাহিম আলাইহিস সালাম দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, আমি আপনার কাছে কেমন সাহায্য চাইবো? আমি তো এমন আল্লাহর গোলামি করি না যে আল্লাহ আমার এই অবস্থা দেখে না। আল্লাহ ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। এখন কি আর আগুনের বাবার ক্ষমতা আছে ইব্রাহিমের একটা ফসম জ্বালাবা? নমরুদ জ্বালালো আগুন, আল্লাহ বানাই দিলেন ফুলের বাগান। 40 জ্বালালো আগুন, আল্লাহ বানাই দিলেন ফুলের বাগান। 40 দিন ছিলেন এই ফুলের বাগানে আল্লাহ। সব ক্ষমতার মালিক জনগণ, সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ। আমার ভাইয়েরা, জালেমেরা মাজলুমদের জন্য সব দরজা বন্ধ করে। মাজলুমেরা যদি ধৈর্যের সাথে আল্লাহর উপর আস্থা রেখে টিকে থাকতে পারে, সময়ের ব্যবধানে আল্লাহ মাজলুমদের জন্য সব দরজাগুলো খুলে দেয়। এখন খুলে দেয়, কথা বলেন, খুলে দেয় নাই? এবার আপনাদের কাছে প্রশ্ন, ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন বদ্ধ দরজার দিকে। ওই জালেম রানী কি দাঁড়িয়ে থাকবে না দৌড় দিবে? যদি সে বুদ্ধিমান হয়, বিবেকবান হয়, কমন সেন্স ওয়ালা হয়, তাহলে সে দৌড় দিবে না। চিন্তা করবে, দীর্ঘদিন পিছনে সময় দিয়েছি, অনুগত বানাতে পারি নাই। সর্বশেষ সব ক্ষমতা প্রয়োগ করেছি, আমার হাতে যদ্দূর ক্ষমতা ছিল সব ক্ষমতা প্রয়োগ করেছি, আটকাতে পারি নাই। অন্তত আকল যদি থাকতো দৌড় না দিয়া থেমে যেত। কিন্তু পৃথিবীর সব জালেমেরাই বেয়াক্কল। কথা বলেন, বেয়াক্কলের শব্দটা বুঝেন? বেয়াক্কল, এটা তো আঞ্চলিক ভাষায় করে। পৃথিবীর সব জালেমেরা কমন সেন্স দিবে কি? যদি কমন সেন্স না হতো তাহলে যাওয়ার মাত্র কয়েকদিন আগে নিষিদ্ধ করে যায় না। সব দরজাগুলো বন্ধ, নিবন্ধন বাতিল, মার্কা বাতিল, অন্তত যাওয়ার আগে নিষিদ্ধ করে সব দরজা বন্ধ করতে হবে। ওয়াস্তাবাকাল বাব, হযরত ইউসুফ দৌড় দিলেন দরজার দিকে। ওই রানীও পিছনে পিছনে দৌড়ায়। নাউজুবিল্লাহ বললেন। এই আয়াত আমাকে আপনাকে যেটা শিক্ষা দেয় সেটা হলো, এই প্রথম শিক্ষণীয় বিষয় হলো, যে জায়গায় গুনাহ হওয়ার সম্ভাবনা, ইমানদার ওই জায়গায় সময় দিবে না, বরং ওই জায়গা থেকে দৌড় দিয়া ওই জায়গা থেকে সরে যাবে। বুঝতে পারলাম? এই জায়গায় থাকলে গুনাহ হওয়ার সম্ভাবনা, এই জন্য হযরত ইউসুফ দৌড় দিয়েছিলেন। মাসআলা হলো, যে জায়গায় গুনাহ হওয়ার সম্ভাবনা ওই জায়গায় ইমানদার সময় দিতে পারবে না, বরং দৌড় দিয়ে সরে যাবে। ঠিক আছে কথা? যে মিছিলে গেলে গুনাহ হওয়ার সম্ভাবনা, ইমানদার যুবক ওই মিছিলে যেতে পারবে না। যে সমাবেশে গেলে গুনাহ হওয়ার সম্ভাবনা, ইমানদার মুসলমান ওই সমাবেশের সদস্য হতে। যে দলে গেলে সওয়াব হওয়ার সম্ভাবনা নাই, গুনাহ হওয়ার সম্ভাবনা, ওই দল করা মুসলমানদের জন্য জায়েজ নাই। ঠিক আছে কথা? যে মিছিলে গেলে নেতাও নামাজ পড়ে না, কর্মীদেরকেও নামাজের সময় দেয় না। যে সমাবেশে গেলে নামাজের সময় পাওয়া যায় না, নেতাও বেনামাজি, কর্মীদেরকেও বেনামাজি করতে হয়, এমন দল এবং মিছিল মিটিং করা মুসলমানদের জন্য জায়েজ নাই। তাহলে প্রথম শিক্ষণীয় বিষয় হলো, যে জায়গায় গেলে, যে মিটিং এ গেলে, যে মিছিলে গেলে, যে সমাবেশে গেলে
রাজি আছে? দুই, হযরত ইউসুফ দৌড় দিলেন, ওই জালেম পিছে পিছনে দৌড় দিল। এখান থেকে শিক্ষণীয় হলো এই মাজলুমেরা জালেমের অত্যাচার থেকে বাঁচবার জন্য, সরে যাওয়ার জন্য শত চেষ্টা করলেও জালেমেরা মাজলুমদেরকে সরে যেতে দেয় না, বরং সব সময় পিছনে পিছনে লেগে থাকে। ঠিক আছে কথা? 3 নম্বর শিক্ষণীয় বিষয় হলো, দৌড় দিচ্ছেন কয়জন? কয়জন? 2 জন পুরুষ, 2 জন মহিলা, একজন জালেম আর একজন। এবার বলেন, মাজলুম সামনে না জালেম সামনে? জালেম। এখান থেকে শিক্ষণীয় হলো, এই জালেমেরা শারীরিকভাবে যত শক্তিশালী হোক, নৈতিকভাবে তারা চরম দুর্বল। মাজলুমেরা শারীরিকভাবে যত দুর্বলই হোক, মানসিকভাবে নৈতিকভাবে তারা চরম শক্তিশালী। এই জন্য জালেমেরা যতই পিছনে পিছনে দৌড়ায়, মাজলুমদেরকে ধরে নাগাল পায়। আল্লাহু আকবার বলবেন। 16 বছর কিন্তু কম দৌড়ায় নাই। হ্যাঁ, 16 বছর কিন্তু কম দৌড়ায় নাই, কিন্তু নাগাল। ওয়াস্তাবাকাল বাম ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন। হযরত ইউসুফকে ধরতে না পেরে হযরত ইউসুফের জামা পিছন দিক থেকে ধরেছে, জামাটা ছিঁড়ে ফেলেছে, জামাটা ছিঁড়ে গেল। এবার বলুন তো, এই রানীর এই জালেম মহিলা টার্গেট কি? হযরত ইউসুফের জামা না হযরত ইউসুফকে ধরা? আপনি কি আমার কথা বুঝতেছেন? কাকে ধরা? তো জামা ধরলো যে, নাগাল না পায় কি ধরছে? তাহলে সব জালেমের চরিত্র একরকম না 2 রকম? একই রকম। আমাদের বাংলাদেশেও দেখেন জ্বলন্ত প্রমাণ, ছেলেকে ধরতে গিয়েছে, গ্রেফতার করতে গিয়েছে, ছেলেকে পায় নাই, ছেলের বৃদ্ধ মাকে গ্রেফতার করে জেলে নিয়েছে। ইউসুফে ধরতে পারে না, কি ধরছে? স্বামীকে ধরতে গিয়েছে, স্বামীকে পায় না, স্ত্রীকে ধরে জেলে নিয়ে গেছে। তাহলে চরিত্রের কি মিল আছে না নাই? ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন। হযরত ইউসুফের জামাটা পিছন দিক থেকে ধরে ছিঁড়ে ফেলেছে, জামাটা ছিঁড়ে গেল। ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। এক এক করে সব দরজা খুলে যাওয়ার পর এখন যখন মূল দরজা গেলেন হযরত ইউসুফ এবং ওই রানী, ওই মূল দরজা গিয়ে দেখেন এই রাজপ্রাসাদের রাজা মূল দরজা দাঁড়ানো। আল্লাহু আকবার। যেখানে বাঘের ভয়, ওখানে রাত হয়। ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। মূল দরজা গিয়ে এই বাড়ির মালিক রাজাকে পেল, রাজার সাথে মোলাকাত হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ দিয়ে আলোচনা শুনেছেন, নিরপেক্ষভাবে জবাব দিয়ে বলুন, এতক্ষণ যারা আলোচনা শুনেছেন 16 আনা দোষী কে? সবাই তো বলতে পারলেন না। 16 আনা নির্দোষ কে? হযরত ইউসুফের কয় % দোষ আছে? 1%ও। 16 আনা দোষ কার? কোন সন্দেহ আছে? দেখো, যে রানী 16 আনা দোষী, ও স্বামীকে দেখে জনগণের সামনে একেবারে নিজেকে নির্দোষ সাব্যস্ত করার জন্য, প্রমাণ করার জন্য দাবি করে এবার 16 আনা নিজের দোষ হযরত ইউসুফের কাঁধে দিয়ে দিচ্ছে। বুঝলেন না কথা? এই চরিত্র তো আমাদের এই রানীরও আছে। এত দোষ করার পরেও উনি বলতেছে, জাতির কাছে আমার জিজ্ঞাসা, আমার দোষটা কি? হ্যাঁ, ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। রানী যখন রাজাকে দেখলো, এবার রানী বলছে হযরত ইউসুফের ব্যাপারে, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। অনুবাদ শোনার আগে বলেন নাউযুবিল্লাহ। রানী এবার হযরত ইউসুফের ব্যাপারে স্বামীর কাছে বলছে, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন। যে তোমার পরিবারের সাথে অন্যায় কাজ করতে চাইলো, নাউযুবিল্লাহ বললেন,
কথাটা সত্য বলছে না মিথ্যা? কত পার্সেন্ট মিথ্যা? হ্যাঁ, কত আনা? তাহলে বোঝা গেল পৃথিবীর সব জালেমেরা কিন্তু এই মানের মিথ্যুক। শুধু মিথ্যুক না, পৃথিবীর সব জালেমেরা এই মানের অভিনেত্রী। অভিনয়ে তারা কয় নাম্বার? বুড়া বলে না, কয় নাম্বার? قالت ما جزاء من أراد بأهلك سوءا, যে তোমার পরিবারের সাথে অন্যায় কাজ করতে চাইলো, সত্য বলেছে, ইল্লা আইয়ুসজানা, তার ব্যাপারে রায় হলো তাকে জেলে ঢুকানো হোক। নাউজুবিল্লাহ। আপনাদের এই অসংখ্য আল্লাহর বান্দার কাছে প্রশ্ন, জেলে যাওয়ার মতো কোন অপরাধ কি হযরত ইউসুফ করছে? জেলে যাওয়ার মতো অপরাধ করছে কে? যে নিজে জেলে যাওয়ার মতো অপরাধ করছে হে কয়ে ঢেলে দিয়া কি দুনিয়া আসলো। আযাবুন আলীম, অথবা অন্য কোন কঠিন শাস্তি দেওয়া হোক। এবার আপনাদের কাছে প্রশ্ন, এই রানী কি বিচার করার কোন ক্ষমতা রাখে? হ্যাঁ, বিচার করার ক্ষমতা রাখলে রাজা রাখবে, এই তো কোনো ক্ষমতা। তাহলে পৃথিবীর জালেমেরা সব সময় অনধিকার চর্চা করে, আদালতকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে রায় নিজেরা দেয়। বাংলাদেশেও জালেমেরা মাজলুমদের বিরুদ্ধে আদালতকে ব্যবহার করে এই ফাঁসির রায়গুলো, এই রায়গুলো গণভবন থেকে দিয়েছিল। এটা আমাদের বক্তব্য নয়, তৎকালীন বিচারপতি এসকে সিনহাই বলেছিল। মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। এবার আপনাদের কাছে প্রশ্ন, জেলের রায় যেহেতু হয়ে গেল, এবার শুধু বাস্তবায়ন করার বাকি। নিরপরাধ ইউসুফ, জেলে যাওয়ার মতো কোন অপরাধী যিনি করেন নাই, মাসুম বেগুনা নিষ্পাপ হযরত ইউসুফ, এই অন্যায় রায়টা মেনে নিলে ভালো হবে না, একটু প্রতিবাদ করা দরকার। কথা বলেন, প্রতিবাদ করা দরকার নয়? এবার হযরত ইউসুফ প্রতিবাদ করে বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, ও জাহাপনা, এই সে রানী যে স্বপ্রণোদিত হয়ে নিজ থেকে আমাকে সলা দিয়েছিল, আমার কোনো দোষ নাই, 16 আনা দোষ এর। আল্লাহু আকবার বলবেন না? এই আয়াত আমাকে আপনাকে শেখায় একা হলেও অন্যায়ের প্রতিবাদ করা লাগবে, রাজা বাদশার সামনে হলেও অন্যায়ের প্রতিবাদ করাই লাগবে। হযরত ইউসুফ অন্যায়ের প্রতিবাদ করলেন এই চিন্তায়, আজ হোক কাল হোক আমার এই সত্য কথাটা এক সময় কাজ হবে। আল্লাহু আকবার বলবেন। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। এখন বাদশা হয়ে গেলেন, কিংকর্তব্য বিমর্ষ। স্ত্রী বলে এক কথা, ইউসুফ বলেন আরেক কথা, কারটা বিশ্বাস করবেন? বান্দার চেষ্টা যে জায়গা শেষ, আল্লাহর দয়া সে জায়গা আসা শুরু হয়। এতক্ষণ যা ঘটনা ঘটতেছে এটা মনে হয় আল্লাহর জানা নাই, আছে? ওই রাজপ্রাসাদে ছোট্ট একটা শিশু ছিল, দোলনায় দোলার বয়স, যার এখনো কথা ফুটে নাই, জবান খোলে নাই, কথা বলার বয়স হয় নাই। ওই রানী কমন সেন্সহীন রানী, ছোট্ট মাটির পুতুল, হাতে বানানো মূর্তির উপরে পর্দা দিয়েছিল খোদা দেখবে মনে করে। কিন্তু ছোট্ট শিশুটা যদিও কথা ফুটে নাই, জবান খোলে নাই, কিন্তু হাত পাও তো নাড়াচড়া করে, চোখ তো এদিক সেদিক নেয়। এটার উপরে কি দেয় নাই? হ্যাঁ, নিজের ঘরের শিশুই এখন নিজের বিরুদ্ধে সাক্ষী হবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর মেহেরবানি, নিজেরা যে ট্রাইব্যুনাল গঠন করে গেছে, নতুন আর কোন ট্রাইব্যুনাল গঠন করা লাগবে না ওদের বিচারের জন্য। নিজেরা যে আইন করে গিয়েছে, নতুন কোন আইনের করা লাগবে না, ওই আইনে মুরব্বীরা ধরা পড়বে ইনশাআল্লাহ। ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট শিশুর জবান খুলে দিলেন। আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন জবানওয়ালা মানুষের জবান বন্ধ করে দিতে পারেন, আর যার এখনো কথা বলার বয়স হয় নাই তার জবানও খুলে দিতে পারেন। সেই ক্ষমতা রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট
শিশুর জবান খুলে দিলেন, এবার সে সাক্ষ্য হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন। কি ক্ষমতা আমার আল্লাহ! আমরা আসলে আল্লাহকে এখনো চিনি নাই, এই জন্য ইবাদত বন্দেগী করে সিজদা দিয়ে মজা পাই না। যদি চিনতাম তাহলে মজা পেতাম। ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত। এই ছোট্ট শিশুর জবান খুলে যাওয়ার পর ছোট্ট শিশু এবার বলছে, জাহাপনা দেশ চালান কিন্তু ঘর চালাইতে পারেন না। কথা কয় না? গোটা দেশে মাপবাড়ি করেন, নিজের ঘরে মাপবাড়ি চলে না। গোটা দেশে মাপবাড়ি করেন, নিজের দল চালাইতে পারেন না। কথা কয় না? হযরত ইউসুফের পাঞ্জাবিটা জামাটা এবার একটু তালাশ করেন, ঘুরে ফিরে তাকান, অবজার্ভ করেন, উলট পালট করে দেখেন। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন, জামাটা তালাশ করে যদি পান যে জামাটার সামনে ছিঁড়া, তাহলে ফাসাদাকাত, তাহলে আপনার স্ত্রী সত্যবাদী। ওয়া হুয়া মিনাল কাযিবিন, ইউসুফ মিথ্যাবাদীদের একজন। আছেন আপনারা এখানে? আর ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, আর যদি জামাটা খুঁজে যদি পান জামাটা পিছন দিক থেকে ছিঁড়া, ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, যদি দেখেন জামাটা পিছন দিক থেকে ছিঁড়া, ফাকাযাবাত, রাজরানী হলেও আপনার ঘরের ওই লোক মিথ্যাবাদী। আর জোরে কম, ওয়া হুয়া মিনাস সাদিকিন, মাজলুম হলে অসহায় হলে হযরত ইউসুফ সত্যবাদী। জোরে কন আল্লাহু আকবার। সমাজে বহু মানুষ আছে গরীব, মিথ্যা কথা বলে না। কথা বলে আছে না নাই? বহু রিকশাওয়ালা দেখেছি, ঠেলাওয়ালা, অটো রিকশা ড্রাইভার প্যাসেঞ্জারের স্বর্ণের বার রেখে চলে গেছে, টাকা রেখে চলে গেছে, কিন্তু টাকাটা ফেরত দিয়েছে। আবার বহু মন্ত্রী এমপি আছে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে দেশের লক্ষ কোটি কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। ওরা কি অভাবে নিচ্ছে না স্বভাবে? আরো জোরে বলেন। এই স্বভাব কি ওয়াজে বন্ধ হবে? ভালো হবে? এই স্বভাব ওয়াজে কয়লা যতই ধুন ময়লা যাবে না। সাদা কাপড়ে ময়লা লাগে, এটা ধুইলে কিন্তু কি হবে? কিন্তু কয়লা সাবান দিয়ে ধুইলে কি ময়লা যাবে? পত্রিকা নিশ্চয় আপনারাও দেখেছেন, একজন নেতা বিদেশে বাড়ির সংখ্যা 620টা। দেখেন নাই মনে করেন? কথা বলে টাকা দেখেন নাই? 620টা বাড়ির মালিক এই দেশের একজন নেতা। দেশটা কি পরিমাণ ধ্বংস করেছে এখনো টের পান নাই? হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশটাকে ফোকলা বানিয়ে ফেলেছে। গত কিছুদিন আগে একজন আমলার বাসায় যৌথ বাহিনী অপারেশনে গিয়েছে, নগদ পাইছে 2 কোটি টাকার মতো। স্ত্রীকে প্রশ্ন করেছে, তো স্ত্রী বলেছে যে প্রতিদিন বাজার থেকে 10-15 টাকা করে আমি জমা করে করে রাখছি। পরে ছেলেরা হিসাব করে দেখে যদি 15 টাকা করে 20 টাকা করে জমা করে তাহলে 2 কোটি টাকা জমা হতে 200 বছর লাগে, 2000 বছর লাগে। ওরা হয়ে গেল দেশপ্রেমিক, ওরা হয়ে গেল গরিবের বন্ধু। আর যারা মন্ত্রিত্ব করেছে 5 বছর 1 টাকা দুর্নীতি করে নাই, তারা হয়ে গেল দেশের শত্রু। এই দেশের মানুষকে আর কয়দিন বোকা বানিয়ে রাখবে? আমাদের দেশের যে রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, 3 বেলা পেট পুরে খেতে পারে না টাকার অভাবে, ঈদের ছেলেরাও, ঈদের মেয়েরাও গর্বের সাথে পরিচয় দেয়, আমার বাবা শ্রমিক, আমার বাবা রিকশাওয়ালা, আমার বাবা খেটে খাওয়া মানুষ। তার কারণ সে জানে আমার বাবার শ্রম খাম এর বিনিময়ে টাকাগুলো কামাই করে, আমার বাবার টাকা দিয়ে দুর্নীতি নাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন কিছুদিন আগে, সম্ভবত 1-2 বছর আগে, বাংলাদেশের একটা রিকশাওয়ালার মেয়ে মেডিকেলে শ্বাস পেয়েছে। এই মেয়েটার সাক্ষাৎকার নিয়েছে চ্যানেলগুলো। গোটা পৃথিবীতে শত শত কোটি মানুষ তার সাক্ষাৎকার শুনছে। তার সাক্ষাৎকার পড়ে শুনে অজস্র মানুষ চোখের পানি ফেলেছে। তার বাবা পাশে বসা, মেয়েটা বাবার কি সুন্দর প্রশংসা করছে, আমার বাবা রিকশা চালায়,
আমার বাবা টাকার ভিতরে কোনো অপরাধ নাই, কোনো দুর্নীতি নাই, কোনো অন্যায় টাকা নাই। আমার বিশ্বাস দেশের শ্রমিক, মেহনতি মানুষ, গরিব মানুষ, রিক্সাওয়ালা, ওদের সন্তানরা পরিচয় দিবে, সাহস করে দেয় আমার বাবা রিক্সাওয়ালা, ওর স্ত্রী পরিচয় দেয় সাহস করে গর্বের সাথে আমার স্বামী শ্রমিক মানুষ। কিন্তু যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, দুর্নীতি করে, আঙ্গুল ফুলে কলা গাছ হলো, তাদের ছেলেরা লজ্জায়, মেয়েরা লজ্জায় পরিচয় দিবে না যে এই দরবেশ আমার বাবা। তাদের স্ত্রীরা লজ্জায় পরিচয় দিবে না যে ও আমার স্বামী। এদের এই কোটি কোটি টাকার মালিক এই জীবন, এই মন্ত্রী এমপির জীবন থেকে রিক্সাওয়ালার জীবন অনেক ভালো। এই হাজার হাজার কোটি টাকা চুরি করে যারা দেশ থেকে পর্যায়ে নিল, এই জাতীয় মন্ত্রী এমপির জীবন থেকে একজন ঠেলাওয়ালার জীবন অনেক ভালো। وإن كان قميصه قد من دبر وإن كان قميصه قد من دبر যদি দেখেন জামাটা পিছনে ছিঁড়া, ফাসকাযাবাত, আপনার স্ত্রী মিথ্যাবাদী। রানীর বউ হইলে যে সত্যবাদী হবে বিষয়টা এরকম না, আপনার ঘরে সমস্যা। কথা কয় না? ওয়াহুয়া মিনাস সাদিকিন, হযরত ইউসুফ যদিও মাজলুম, যদিও অসহায়, কিন্তু তিনি সত্যবাদীদের একজন। আল্লাহু আকবার। এখন এই ছোট্ট শিশু বাচ্চারে যা বলে বাচ্চা তাই শুনে। ছোট্ট শিশু আবার বাচ্চারে কানে ধরে ঘুরায়। আল্লাহু আকবার বলবেন না? ছেলেরা যা পারে অনেক সময় বুড়ারা তা পারে না। বাংলাদেশের ছাত্র জনতা যা দেখিয়ে দিয়েছে, যে বিপ্লব ঘটিয়েছে, এটা মুরব্বীদের দ্বারা হয়নি। তবে মুরব্বীদের দোয়া ছিল, দোয়া করেন। এবার বাচ্চা হযরত ইউসুফের জামাটাকে উলটপালট করে দেখে। আল্লাহু আকবার বলবেন না? এবার যখন বাচ্চা দেখলো জামাটা পিছন দিক থেকে ছিঁড়া, তার স্ত্রী স্বামীকে দেখে যেভাবে এক সেকেন্ড সময় নেয় নাই হযরত ইউসুফকে দোষী বানিয়ে দিল। বাদশা যখন দেখলো জামাটা পিছন দিক থেকে ছিঁড়া, বাদশাও এক সেকেন্ড সময় নেয় নাই, সঠিক রায়টা দিয়ে দিল। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, যখন দেখলেন জামাটা পিছন দিক থেকে ছিঁড়া, কালা, এবার বাদশা বলছে, ইন্নাহু মিন কাইদিকুন্না, নিশ্চয়ই এটা তোমাদেরই ষড়যন্ত্র। বলেন না আল্লাহু আকবার। নিজের স্ত্রীর বিরুদ্ধে রায় দেওয়া এটা কি এত সহজ? আজকে বাড়িতে গিয়ে একটু বইলে দেখেন কি অবস্থা হয়। হ্যাঁ, আগুন জ্বলবে, বুড়া আগুন জ্বলবে, বুড়ি আছে আছে আগুন জ্বলবে, বক্তব্য গিয়ে। হ্যাঁ, এই কথাটা 100% সঠিক, 100% সঠিক। ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমাদেরই ষড়যন্ত্র, এটা তোমাদেরই ষড়যন্ত্র। এবার আপনাদের অসংখ্য আল্লাহর বান্দার কাছে প্রশ্ন, বাদশার বউ কয়জন? হযরত ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কয়জন? বাদশা তো বলা দরকার ছিল এটা তোমার ষড়যন্ত্র। বাদশা তোমার ষড়যন্ত্র না বলে বলেছেন এটা তোমাদেরই ষড়যন্ত্র। বুঝেন নাই কথা? যারা মাদ্রাসা পড়েছেন তারা বুঝবেন। কুন্না এটা বহু বচন, তোমাদের, এটা তোমাদের ষড়যন্ত্র। এখন প্রশ্ন হতে পারে ষড়যন্ত্র কারিনী হলো একজন, বাদশার বউ একজন, কিন্তু তোমাদের বহু বচন বললেন কেন? যদি একজন বলতেন, তোমার ষড়যন্ত্র বলতেন, তাহলে আমাদের দেশের ইজ্ঞা বাদ পড়ে যায়। কথা কয় না কেন? আমাদের দেশের এ কি পড়ে যায়? এই এত জুলুম করার পরে এ যদি বাদ পড়ে, এটা তো বৈষম্য হবে। কথা বলে না কেন? এত জুলুম করার পরে এ যদি বাদ পড়ে যায়, এটা তো মারাত্মক বৈষম্য। এই জন্য বৈষম্য যেন না হয়, এই জন্য ব্যবহার করা হয়েছে কুন্না, এটা তোমাদেরই ষড়যন্ত্র। তার মানে ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী শুধু তুমি একা না, তোমার যোগ্য মুরিদ এবং খলিফা যুগে যুগে আসবে, বাংলাদেশও আসবে। ঠিক আছে কথা? তাহলে কুন্নার ভিতরে এও আছে, কিয়ামত পর্যন্ত আরো যারা আসবে এই জাতীয় জালেম, জালেমা সব এই কুন্নার ভিতরে ঢুকবে। ইন্না
কাইদাকুন্না আযীম, ইন্না কাইদাকুন্না আযীম, ইন্না কাইদাকুন্না আযীম। তোমাদের ষড়যন্ত্র বড়ই মারাত্মক। বুঝেন নাই কথা? ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র বড়ই মারাত্মক। মহিলাদের ষড়যন্ত্র হালকা না বড় জটিল? আওয়াজ তো জটিল হয় না, হালকা না জটিল? কেমন? দুই ভাই যদি ঝগড়া লাগে, এই দুই ভাইয়ের ঝগড়া মিট করা মোটামুটি সহজ, কিন্তু দুই ভাইয়ের বউ যদি ঝগড়া লাগে, এটা এত সহজে মিট করা যায় না। আপনাকে আমার সাথে একমত? দুই ভাইয়ের বউ ঝগড়া এত সহজে মিট করা আমাদের বাংলাদেশেও আমার বিবেচনায়, দেখেন আপনারা একমত হতে পারেন কিনা, আমাদের বাংলাদেশের ঢাকাতেও যদি মুরব্বী দুইজন যদি মহিলা না হয়ে যদি পুরুষ হইত, দেশের কপাল এত খারাপ হতো না। আমেরিকা চিনেন? আমেরিকা নাম শুনেন, তোরা চিনেন? আমেরিকা কিন্তু গত নির্বাচনে কিন্তু একজন মহিলা দাঁড়িয়েছিল, কমলা হ্যারিস। এর আগের নির্বাচনে একজন মহিলা দাঁড়িয়েছিল, হিলারি ক্লিনটন। তারা কিন্তু মহিলাদেরকে প্রেসিডেন্ট বানায় নাই। কারে বানাইছে? কথা বলে না, কারে বানাইছে? বর্তমানে যাকে প্রেসিডেন্ট ওরা বানালো, ওরা কিন্তু সারা পৃথিবীর মানুষেরা সচেতন যারা, ওরা একে সুস্থ মস্তিষ্কের মানুষ মনে করে না, বরং 49 বায়ুওয়ালা মনে করে, আধা পাগল মনে করে। আমেরিকার ওরা যাতে মাতাল হলো তাহলে ঠিক, একজন নারী থেকে আধা পাগল তাদের কাছে প্রেসিডেন্ট হওয়ার জন্য অনেক বেশি দুঃখ। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, লক্ষ লক্ষ আলেম ওলামার দেশ, হাজার হাজার পীর মাশায়েখের দেশে কপাল আমাদের এতই জটিল, আমরা পারলাম না